বিএনপি 17 বছর আন্দোলন কইরাও শেখ হাসিনার কিচ্ছু করতে পারে নাই। এই 17 বছর না 32 বছর আন্দোলন করলেও কিচ্ছু করতে পারতো না। কেন জানেন? একটা এক্সাম্পল দিয়ে আপনারা আমি বুঝাই। বর্তমান প্রতিমন্ত্রী নুরুল হক নূর, বিকাশ নূর বলে অনেকে বিপি নূর বলে। এই বিপি নূর বলছে যে কোটা আন্দোলন আমরাই প্রথম শুরু করি 2018 সালে। হ্যাঁ, শুরু করছেন আপনারা, ঠিক আছে, শুরু করছেন, কিন্তু আপনারা সফল হননি। কেন সফল হননি? কারণ আপনারা শেখ হাসিনা যখন আপনাদেরকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যখন 2টা ডিম দিছে, 2-4টা বাড়ি দিছে পিছন দিয়া, তখন আপনারা আইসা সংবাদ সম্মেলন করতেছেন, ঘর গড়াইয়া শেখ হাসিনার প্রশংসা করতেছেন যে শেখ হাসিনা মানুষ না, শেখ হাসিনা ফেরেশতা। সারা বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা আজকে আপনাদের মধ্য থেকে জননেত্রী শেখ হাসিনাকে মাদার অফ এডুকেশন উপাধিতে ভূষিত করছি। সর্বশেষে আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। এই কারণে 2018 সালে কোটা আন্দোলন সফল হয়নি। 2024 সালে হাসনাত সার্জিস নাহিদরা এসে বলছে যে আমাদেরকে মাইরা ফেললে তারপরও আমরা আমাদের আন্দোলন থেকে সরব না, আমাদের যেটা প্রাপ্য এটা আমাদেরকে দিতে হবে, আমরা ক্যাম্পাস ছাড়বো না, আমাদেরকে মাইরা ফেলো। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। এই কারণে 2024 সালে আন্দোলন সফল হয়েছে। ধরেন এটার সাথে সরকার পতনের একটা সংযোগ আছে। 17 বছর তারা কিছুই করতে পারেনি সরকারের। এখন কেন পারছে? কারণ এখন সাথে ছিল জামাত শিবির। হ্যাঁ, জামাত শিবিরের সাথে আরও সবাই ছিল, কিন্তু জামাত শিবির বলছে যে আমাদেরকে মাইরা ফেলো, আমরা মইরা গেলেও এই সরকারের পতন আমরা ঘটাইয়েই ছাড়ব। এই কারণে 2024 সালে সরকার পতন হয়েছে এবং আন্দোলন সফল হয়েছে। ওই 17 বছর কেন হয়নি? কারণ নেতারা আন্দোলন দিয়া ফোন বন্ধ করে বসে থাকতো, নেতারা গোপনে শেখ হাসিনার সাথে আতাত করতো, গোপনে তারা শেখ হাসিনা বঙ্গভবনে যায় বসে থাকতো। এই বিএনপি নেতারা অনেক নেতাই শেখ হাসিনার কাছ থেকে টাকা খাইতো, যার কারণে 17 বছর তারা আন্দোলন করে কিছু করতে পারে নাই। এবং 17 বছর না 34 বছর এইভাবে আন্দোলন করলেও কিচ্ছু হতো না। একমাত্র জামাত শিবিরের কারণে এই আন্দোলন সফল হয়েছে, কারণ তারা বলছে আমাদেরকে মাইরা ফেলো, তাও আমরা এই সরকারের পতন কইরা ছাড়বো।